হাদিস বুঝতে 12টা মূলনীতি লাগে। কয়টা মূলনীতি? এক, হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল পার্থক্য করতে হয়, সহি হাদিস অনুযায়ী আমল করতে হয়, জয়ীফ আর জাল হাদিস ত্যাগ করতে হয়। দুই, সহি হাদিসের ক্ষেত্রে সহি অর্থ সহি ব্যাখ্যা নিতে হয়, একটা সহি হাদিসকে আরেকটা সহি হাদিস দিয়ে বুঝাতে হয়। 3 নম্বর, সাহাবীদের মাধ্যমে হাদিস বুঝতে হয়। 4 নম্বর, তাবিদের মাধ্যমে হাদিস বুঝতে হয়। 5 নম্বর, মুহাদ্দিসিনে কেরামদের মাধ্যমে হাদিস বুঝতে হয়। কেন? কারণ যিনি কিতাবটা লিখেছেন উনি ওনার কিতাব সম্পর্কে ভালো জানেন, তাই না? আচ্ছা, বুখারী সম্পর্কে আমি ভালো জানি না ইমাম বুখারী ভালো জানে? আরো জোরে বলেন, ইমাম বুখারী ভালো জানে না? সূরা ফাতিহা নিয়ে একটা হাদিস আছে 756। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সালাত হয় নাই। এখানে একটা শব্দ আছে মান। কি শব্দ? মিম এবং নুন। মান, মানটা হচ্ছে ব্যাপক, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো সালাতের ক্ষেত্রে ব্যবহার করা যায়, ব্যাপক অর্থে এটা ব্যবহার হয়, মানটা ব্যাপক। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা কি বলি? মান ব্যাপক, এটা কি আল্লাহর নবী বলেছেন? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি এভাবে বলবেন? আনা মানে আমি, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, নাহনু মানে আমরা, এভাবে বলবেন? এমনিই তো বোঝা যায় আনা মানে আমি, আংতা মানে তুমি। ব্যাকরণ জানলে, আরবি ভাষা জানলেই তো বোঝা যায়, যারা ব্যাকরণবিদ এমনিই তো বোঝা যায় মানটা ব্যাপক। আপনি কেন উল্টা ব্যাখ্যা করেন? ইমাম বুখারী বুঝতেন, আপনি বোঝেন নাই। ইমাম বুখারী কি বুঝলেন? বুঝার পরে অধ্যায় কায়েম করলেন। 10 নম্বর পর্ব 95 নম্বর অধ্যায়, বাবু জুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইউখাফাত। কিরাত পড়া ওয়াজিব প্রত্যেক ব্যক্তির জন্য, সে সালাতে হোক, সে সফরে থাক, সে বাড়িতে থাক, তার সালাত জোরের হোক, তার সালাত আস্তের হোক, তার সালাত যেমনই হোক না কেন, সে ইমাম হোক, সে মুক্তাদি হোক, তার সালাত সে বাড়িতে পড়ুক, সে বাহিরে পড়ুক, মুকিম হোক, মুসাফির হোক, এবং কি তার সালাত জোরে হোক, আস্তের হোক, প্রত্যেক সালাতে ইমাম মুক্তাদি সবাই সূরা ফাতিহা পড়বে। কে বুঝলেন? ইমাম বুখারী বুঝলেন মান ব্যাপক, কিন্তু আপনি বোঝেন নাই। আপনি কেমনে বুঝবেন? আল্লাহ তো আপনাকে ওই বুদ্ধিই দেয় নাই। কি দেয় নাই? ওই বুদ্ধি দেয় নাই, তাই আপনি বোঝেন নাই। যেমন আমিন আপনি বোঝেন নাই। কয় যে বুখারীর ভিতরে জোরে আমিনের হাদিস নাই, কে বলেছে নাই? আপনি বোঝেন নাই, তাই আপনার কাছে নাই। সহিহ বুখারী 780 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। কেন? ইমামের আমিন, তোমাদের আমিন আর মালাকদের আমিন। ওই সময় মালাকরা আমিন বলে, 3 জনেরটা যদি একত্র হয়ে যায় তোমাদের পূর্বের গুনাহ সব ক্ষমা হয়ে যায়। ইমাম যখন আমিন বলে তখন তোমরা বলো। আচ্ছা, ইমাম কখন আমিন বলে আপনি কেমনে বুঝবে? তাহলে ইমামকে জোরে পড়তে হবে। ইমাম যখন বলে তখন তোমরা বলো। কেন? ইমামের সাথেই মালাকরা বলে। তোমাদের এক হতে হয়। আমি মাঝে মধ্যে বলি, ভাই তোমরা আমিন বলিও না, ভাই তোমরা আমিন বলিও না। কেন বলিও না? তোমাদের গুনাহ নাই তাই তোমরা বলো না। আমাদের গুনাহ বেশি তাই আমরা বলি, বাধা দিও না, ঠিক না? তোমরা ভাই বলিও না, তোমাদের গুনাহ নাই তোমরা বলিও না। আমাদের গুনাহ বেশি, আমাদের বাধা দিও না, বলতে দিও। আমাদের গুনাহ পাপ অনেক বেশি, তাই আমরা আমিন জোরেই বলি। কে বুঝতেন? ইমাম বুখারী বুঝতেন, তাই উনি অধ্যায় কায়েম করেছেন, জাহরিল ইমামি বিত্তামিন, জাহরিল মামুমি বিত্তামিন, জাহরিত তামিন ফাদলুত তামিন। ইমামের জোরে আমিনের অধ্যায়, মুক্তাদির জোরে আমিনের অধ্যায়, জোরে আমিনের ফজিলত, আমিনের ফজিলত। ইমাম বুখারীও বুঝতেন, এটা জোরে আমিনেরই হাদিস, আপনি বুঝতে পারেন নাই। তাই আমি বললাম মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা নিতে হবে। আর একটা মূলনীতি, আরবি ভাষাবিদরা যেইভাবে বুঝেছে ওইভাবে বুঝতে হবে। আর একটা মূলনীতি, কোরআন হাদিসের কোনো পরিভাষা চেঞ্জ করা যাবে না। আর একটা মূলনীতি, সুন্নাত এবং বিদআত, তাওহীদ এবং শিরিক এর জ্ঞান থাকতে হবে। তা না হলে আপনি সুন্নাতকে বানাবেন বিদআত, বিদআতকে বানাবেন সুন্নাত, তাওহীদকে বানাবেন শিরিক, শিরিককে বানাবেন তাওহীদ। আর একটা মূলনীতি, সুন্নাতে আদাত, সুন্নাতে ইবাদত, এই সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। কোনটা সুন্নাতে আদাত, কোনটা সুন্নাতে ইবাদত, এই জ্ঞান আপনাকে থাকতে হবে। আর একটা মূলনীতি, একটা হাদিসকে আর ওই একই বিষয়ে যত হাদিস আছে সবগুলো পড়ে তারপরে ফতোয়া দিতে হবে। আর
একটা মূলনীতি, অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। 12 নম্বর মূলনীতি, হাদিসের ক্ষেত্রে কোনো কাটছাট করা যাবে না, যেভাবে আছে ওইভাবেই হাদিসকে বুঝতে হবে। এই 12টা নীতিমালা ফলো করে হাদিস অনুবাদ করলে তা হবে ঠিক, এই মূলনীতি ফলো না করলে তা হবে ব্যাঠিক। বুঝতে পেরেছেন? তাহলে 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল না? আপনি বলবেন অস্পষ্ট হাদিসকে আবার কেমনি স্পষ্ট করা হয়? 2টা নতুন তথ্য আপনাদের দিয়ে যাই। আজীবনই তো শুনে আসছেন, আজকে একটু ব্যতিক্রম করে শোনেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলে। দেখেছেন হাদিসটা কত চমৎকার, কিন্তু আমরা বুঝতে পারি নাই, তাই আমরা এর গুরুত্ব জানি না। বুঝতে পারি নাই কেমনে? শেষে বুঝবেন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝখানে সন্দেহজনক। যারা হারাম থেকে বাঁচলো তারা তো বেঁচে গেল, যারা সন্দেহ থেকে বাঁচলো তারা হারাম থেকে বাঁচলো, যারা সন্দেহে ঢুকলো তারা তাদের সম্পদ এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, যারা হারাম থেকে সন্দেহ থেকে বাঁচলো তারা তাদের নিজেকে নিজের সম্পত্তিকে নিরাপদ করে নিল। মনে করো একটা রাখাল চারদিকে পশু চড়াচ্ছে একটা বাউন্ডারির পাশ দিয়ে, যে কোনো সময় ওই পশুগুলো বাউন্ডারির ভিতরে প্রবেশ করে ফেলতে পারে। শোনো, প্রত্যেক রাজা প্রত্যেক বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে, এই এলাকাটা আমার। ঠিক আল্লাহর একটা সংরক্ষিত এলাকা আছে, ওটা হলো হারাম বিধান। তোমরা হারাম বিধান ক্রস করো না। প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, তা যদি ভালো হয় তখন তার সমস্ত আমল আখলাক ভালো, তা যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। গোস্তের টুকরার নাম কি? কলব। আপনাদের কাছে প্রশ্ন, কলব মানে কি? খালি অন্তর? আরো বলেন, কলব মানে কি? অন্তর, হৃদয়, এই তো। আর কিছু আছে? কলব মানে কি? আমরা আসলে বুঝি নাই। এই কলবটা কি স্পষ্ট বাক্য না অস্পষ্ট বাক্য? আন্দাজে বললেন না তো আবার? অস্পষ্ট আপনি কে করে দিল? এখনো তো বলি নাই। ও বুঝে ফেলেছেন কোথায়? জি, এটা একটা অস্পষ্ট বাক্য। কি বাক্য? অস্পষ্ট বাক্য। আপনি বলবেন আজীবন হুজুররা ওয়াজ করে, আজীবন বক্তারা ওয়াজ করে, ওই যে আমি হাদিস বোঝার নীতিমালা বললাম, ওই নীতি দিয়ে হাদিস না বুঝলে তাই হয়। কেন? একটা হাদিসকে অস্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়। আমি একদিন ভাবলাম, আচ্ছা মানুষের অন্তরের নাম কলব কেন? আরও তো কিছু হতে পারত, তাই না? তখন হাদিস খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মুসনাদে আহমদ 19,661 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, ইন্নামা সুমিয়াল কলবু মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহ যহরান লিবাতন। অন্তরকে কলব নামকরণ করা হয়েছে কেন তা কি তোমরা জানো? কলব দ্রুত পরিবর্তন হয়, তাই। কলব কি হয়? পরিবর্তন হয়। তাহলে কলবের অর্থ কি? পরিবর্তন হওয়া। কলবের অর্থ কি? পরিবর্তন হওয়া। একরকম থাকে না। আপনাদের কলব পরিবর্তন হয় না? 10 দিন আল্লাহওয়ালা, 10 দিন শয়তানের। 10 দিন সে আল্লাহওয়ালা, খুব ইবাদত করে, আর 10 দিন কোনো খবর নাই। ইমান বাড়ে কমে না? কখনো দেখেন ইমান অনেক বেড়ে যায়, আবার কখনো দেখেন ইমান কমে যায়। তার মানে কলবকে কলব নামকরণ করা হয়েছে, কলব দ্রুত পরিবর্তন হয়। তাই কেমন? একটা পালকের মতো, একটা পাখির ফোরের মতো, যা একটা চিকন সুতা দিয়ে গাছের ডালে ঝুলানো হয়, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। এটাই হচ্ছে কলব, এটাই হচ্ছে অন্তর। এই ভালো, এই মন্দ, এই ভালো, এই মন্দ। ইবনু আসিম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 227, মাসালুল কলবি কামাসালি রিশাতিন বি
বিআরদিন ফালাতিন তুকাল্লিবুহার রিহু যহরান লিবাতন। অন্তরকে কলব নামকরণ করা হয়েছে কেন তা জানো? অন্তর একটা পালকের মতো যা মরুভূমিতে ফেলে রাখা হয়েছে, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে, তাই তার নাম কলব। লা কলবু ইবনে আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইযা ইসতাজমাআত গলিয়ানা। বনি আদমের অন্তর পাতিলে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। লা কলবু ইবনে আদম আশাদু ইনকিলাবান মিনাল কিদরি ইযা ইজতামাআত গলিয়ানা। বনি আদমের অন্তর ডেকের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। আগেরটি ইবনে আসিম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 226, পরেরটি মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23,867-তে রয়েছে। কোনো বর্ণনায় 23,667-তে রয়েছে। তার মানে এইখানে আল্লাহর নবী বললেন তোমাদের অন্তরে উদাহরণ পাতিলের ফুটন্ত পানির মতো। কেমন? পাতিলে ফুটন্ত পানি কেমন করে হয়? যখন পাতিলে আগুন দিয়ে তাপ দেওয়া হয় তখন পানি টকবক টকবক করে, ঠিক না? যখন আগুন দিয়ে তাপ দেওয়া বন্ধ হয় তখন পানি আবার কি হয়? ঠান্ডা হয়। তোমাদেরকে যদি কোরআনের কথা বলা হয়, তোমাদের যদি সুন্নাহর কথা বলা হয়, তোমাদেরকে যদি আল্লাহর কথা বলা হয়, তোমাদেরকে যদি জান্নাতের কথা বলা হয়, তোমাদেরকে যদি জাহান্নামের কথা বলা হয়, তোমাদের ঈমান বেড়ে যায়। তোমাদেরকে যদি দুনিয়াবি কথা বলা যায়, দুনিয়ায় ঢুকে যাও, তখন তোমাদের ঈমান ওই পাতিলের পানির মতো ঠান্ডা হয়ে যায়। যেভাবে আগুন দিয়ে জাল দিলে গরম হয়, আগুন দিয়ে জাল দেওয়া বন্ধ করলে ঠান্ডা হয়, ঠিক তোমাদের ঈমান গরম হয়, বড় হয় এবং সুন্দর হয়। ঈমান বাড়ে, ঈমান কমে। এই দুই হাদিস থেকে জানতে পারলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার আরেকটা হলো সৎ কাজ করলে ঈমান বাড়ে, পাপ কাজ করলে ঈমান কমে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আলোচনা কি শেষ করে দিব নাকি শেষ করব? আছেন তো ইনশাআল্লাহ? জি জি আচ্ছা বলবো তো। যাই হোক, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। যে তোমাদের অভ্যন্তরের ভিতরে যে ঈমান, ওই ঈমান এক সময় দুর্বল হয়ে যায়, এক সময় জীর্ণ হয়ে যায়। যেভাবে কাপড় পুরাতন হয়ে যায়, যখন কাপড় পুরাতন হয়ে যায় তোমরা ধৌত করে নতুন করো, ঠিক তোমরা তোমাদের ঈমানের নবায়ন কামনা করো। মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কা সাহাবাতিল কমার বাইনাল কমারু মুদিউন ইযা আলাত আলাইহি সাহাবাতুন ফাআযলামা ওয়া ইস্তাজাল্লাত আনহু ফাআদাআ। তোমাদের অভ্যন্তরে যে ঈমান, ওই ঈমানের উপরে মেঘ জমে যায়। যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়, যখন চাঁদের উপরে মেঘ জমে তখন চাঁদ আড়াল হয়, আলোহীন হয়ে যায়। যখন মেঘ সরে যায় তখন আলোকিত হয়ে যায়। তোমাদের অন্তরের উপরে মেঘ জমে যায়, তার মানে পাপ জমে যায়, তখন তোমাদের অন্তর কালো হয়ে যায়। যখন তোমাদের পাপ সরে যায় তখন তোমাদের অন্তর আলোকিত হয়ে যায়। তার মানে তোমাদের অন্তরের উপরে মেঘ জমে যায়, পাপ জমে যায়। আগের হাদিস মুস্তাদরেক হাকিম 5, পরের হাদিস শুআবুল ঈমান এবং আরও রয়েছে মুজামুল আউসাতের 5220 নম্বর হাদিস। পরের হাদিসে আল্লাহর নবী বললেন নিশ্চয়ই বনি আদমের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে থাকে, তিনি যেভাবে চান তা তাকে পরিবর্তন করেন। কাকলবি ওয়াহিদ, মনে হয় একটাই হৃদয়। অতএব তোমরা আল্লাহকে বলো আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটা পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। এইখানে শেষ করলাম, মাঝখানে অনেক হাদিস ছিল বললাম না। তার মানে প্রথম অংশ হলো যে কলব মানে পরিবর্তন হয়, তাই পরের লাস্টের বাক্যে জানলাম কলব যেহেতু পরিবর্তন হয়, তোমরা আল্লাহকে বলো হে আল্লাহ আমাদের কলবটা তোমাদের দিন, তোমার দিনের দিকে পরিবর্তন করে দাও। বলেন তাহাজ্জুদের সালাতে বলেন আল্লাহকে কোনোদিন বলেছেন ও আল্লাহ হিদায়াত দাও, ও আল্লাহ সঠিক পথে নাও, ও আল্লাহ জান্নাতের পথে নাও, ও আল্লাহ সিরাতুল মুস্তাকিমে নাও, ও আল্লাহ সঠিক পথে নাও? তাহাজ্জুদে বলেছেন? খালি তো হুজুরের কাছে প্রশ্ন করেন হক পথ কোনটা, সঠিক পথ কোনটা। আরে হুজুর জানবে কি করে হক সঠিক কোনটা? হক যার কাছ থেকে এসেছে তিনিই জানেন। অতএব তার কাছে হক চান, তিনি আপনাকে হক দান করবেন। যেমন আমি আগে পাইনি,
আমি এখনো জানি না কি অবস্থায়, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মনে করি সঠিক পথে চলার চেষ্টা করি, সহি আকীদায় এসেছি। আগে আমার আকীদা সহি ছিল না, মানহাজ সহি ছিল না, পড়াশোনা গায়রে সহি মানহাজে অর্থাৎ সহি মানহাজের বিরুদ্ধে পড়াশোনা করেছি। আল্লাহ হিদায়াত দিয়েছেন, সহি মানহাজ বুঝেছি, সহি মানহাজে এসেছি। এখন অন্তরটা অনেক শান্তি অন্তরে বিরাজ করে, আমল করে মজা পাই। কেন? কারণ আমল করে এ কারণে মজা পাই, আমলের দলিল আছে, আমলের প্রমাণ আছে। আর আগে আমল করতাম, কোথায় আছে কিচ্ছু জানতাম না, খালি জানতাম বড় হুজুর বলেছে। কে বলেছে? আর এখন ডাইরেক্ট কোরআনের আয়াত এত, বুখারীর হাদিস এত, মুসলিমের হাদিস এত, এটা জানতে পারি। তার মানে অস্পষ্ট বাক্যকে স্পষ্ট করতে হয় কি দিয়ে? স্পষ্ট বাক্যকে। তার মানে কলবকে আমরা অনেকগুলো হাদিস দিয়ে স্পষ্ট করলাম, ঠিক না? আরেকটা স্পষ্ট বাক্য আপনাকে বলি, এখানে মারাত্মক একটা কথা থাকবে। আচ্ছা, বুখারীর 9 নম্বর হাদিস তো আপনারা শুনেছেন, ইমানের 60-এর বেশি শাখা আছে, কোনো বর্ণনায় 70-এর বেশি, কোনো বর্ণনায় 63-এর বেশি, এরকম হাদিস আছে না? ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাটা হলো ঈমানের একটা শাখা। তার মানে হায়া মানে কি? লজ্জা। এটা কি স্পষ্ট বাক্য না অস্পষ্ট বাক্য? অস্পষ্ট বাক্য। সালাফরা বলতেন পৃথিবীর কেউ যদি হায়া এই একটা শব্দ বুঝে যায় তাহলে তারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পথে আর তাদের কেউ বাধা হবে না। কি বুঝলে? যদি হায়া বোঝে, লজ্জা বোঝে। দেখেন, আপনাকে আমি একটা হাদিসের মাধ্যমে লজ্জা বোঝাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আমাদের ভিতরে সাহাবীদের ভিতরে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা জেনেছো এটার নাম লজ্জা নয়। তাহলে লজ্জা কি? তোমরা কি জানো লজ্জা কি? লজ্জা হলো ফালিয়াহফাদির রাস ওয়া মা ওয়া, মাথা এবং মাথার সাথে যা আছে এগুলোকে হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। মাথার সাথে কি আছে? 2টা কান আছে, এই কানকে গান বাজনা বাদ্য যন্ত্র গীবাত চগলখুরি শোনা এবং গালি শোনা এইগুলো থেকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? 2টা চক্ষু আছে, এই চক্ষুকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? একটা মুখ আছে, এই মুখকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? একটা জিহ্বা আছে, এই জিহ্বাকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? একটা ব্রেন আছে, এই ব্রেনকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? এই কপাল আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করবা না, এর নাম হচ্ছে লজ্জা। যদি মাথা নত করতেই হয় আল্লাহর সামনে করবে, পৃথিবীর কারো সামনে করবা না, এর নাম লজ্জা। তোমরা কি জানো লজ্জা কি? ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, পেট, পেটের সাথে যা আছে এগুলোকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয় এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান আছে, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। পেটের সাথে কি আছে? 2টা পা আছে, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। পেটের সাথে কি আছে? কলব আছে, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। পেটের সাথে কি আছে? 2টা হাত আছে, এই হাতকে হেফাজত করা, এর নাম লজ্জা। তোমরা কি জানো লজ্জা কি? মাথার সাথে যা আছে এগুলোকে হেফাজত করা, পেটের সাথে যা আছে এগুলোকে হেফাজত করা। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বাকা, মৃত্যুর পরের কথা চিন্তা করা। আমার একদিন মৃত্যু হবে, আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি যখন কবরে চলে যাব আমার দেহগুলোর ভিতরে পোকা হবে, আমার দেহগুলো পচে যাবে, আমার দেহগুলো গলে যাবে, আমার হাড়গুলো পচে যাবে। এই কথা স্মরণ করা, এর নাম হচ্ছে লজ্জা। মরার পরের কথা স্মরণ করা, এর নাম হচ্ছে লজ্জা।